ভার্ব প্লাস অবজেক্ট, কেউ এক্সপ্রেশন বলতেছো। একটু খেয়াল করে দেখো, আমি যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলি তাহলে তিনটে এক্সাম্পল যদি দেই তোমাকে, আই রিডিং এ বুক, আই টু রিড এ বুক, আই গন দেয়ার। তিনটে এক্সাম্পলের দিকে তুমি খেয়াল করে দেখো তো, তিনটাতেই কিন্তু সাবজেক্ট আছে আই। সাবজেক্ট কে? আই। এবার খেয়াল করে দেখো তো ভার্ব কে। রিডিংটা একটা ভার্ব, টু রিডটাও একটা ভার্ব, গনটাও কি একটা ভার্ব। এই বুকটা একটা অবজেক্ট, এ বুক অবজেক্ট, দেয়ারটা কি অবজেক্ট। তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার বলতে সাবজেক্ট ভার্ব অবজেক্টের সাথে আমরা সবাই ছোটবেলা থেকে পরিচিত হই, ক্লিয়ার? তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি আমরা বলি, আই রিডিং এ বুক, আই টু রিড এ বুক, আই গন দেয়ার, তিনটার একটা সেন্টেন্সও কিন্তু কারেক্ট না। তিনটার একটাও কিন্তু কারেক্ট না। এর রিজনটা কি কি হতে পারে তোমরা ভাইকে চ্যাট বক্সে লিখো তো, যে এই তিনটা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে তাও একটাও কারেক্ট না, ইনকারেক্ট। এর রিজন গুলা কি কি হতে পারে তোমাদের আইডিয়া অনুযায়ী বলো তো ভাইয়াকে। চ্যাট বক্সে লিখো, ভাইয়া রিপ্লাই দিচ্ছি। ওকে, পল্লবী, মারিয়া, সোহানা সবাই বলতেছে ফাইনাইট ভার্ব। জিএলএক্সএন বলছে ভার্বে প্রবলেম, ভিডিও আটকে, আচ্ছা সামিয়া ভিডিও আটকে আসতেছে, নেটওয়ার্ক কোনো ইস্যু হতে পারে। বাকিরা তোমরা কি ঠিক মতো, বাকিরা যারা ক্লাস করতেছো তোমরা কি ভিডিও ঠিক মতো পাচ্ছ কিনা একটু বলো তো ভাইয়াকে, ভাইয়ের সাউন্ড ক্লিয়ার পাচ্ছ কিনা। ওকে, ভার্ব বি ভার্ব নাই। ওকে, সবাই বলতেছো ঠিক মতো পাচ্ছি, ওকে ভেরি গুড। তাহলে সামিয়া তোমার ওইখানে মনে হয় নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, ওকে। একজন বলেছো টেন্স ঠিক নাই, একজন বলছো অক্সিলারি ভার্ব লাগবে। ওকে ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখো, so তোমাকে যখন সেন্টেন্স স্ট্রাকচার জিজ্ঞাসা করেছি, তোমার রিপ্লাইটা কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিছু স্টুডেন্ট অ্যান্সার করেছো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ওকে ফাইন। খেয়াল করে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব যখন লিখলাম, আই রিডিং এ বুক, আই টু রিড এ বুক, আই গন দেয়ার, তখন তুমি চিন্তা করে নিছো কি, হোয়াট ইজ অক্সিলারি ভার্ব। তুমি কিন্তু অক্সিলারি ভার্বকে খুঁজতেছো, ক্লিয়ার? তার মানে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলা সত্ত্বেও, তিনটা সেন্টেন্স লেখা সত্ত্বেও তোমরা কিন্তু কারেক্ট ধরতে পারো না, কারণ কি তিনটাই কি বলছো, ইনকারেক্ট, বিকজ অফ এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। এটাই চিন্তা করতেছি, রাইট? বাট তুমি আজকে থেকে খেয়াল রাখবা, তোমার সেন্টেন্স স্ট্রাকচার যদি আমরা বলি যে হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার, তাহলে তুমি সবসময় খেয়াল রাখবে আমার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। খেয়াল রাখবা, আমি এই পাশে একটু নোট আকারই তোমাকে দিচ্ছি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। এখন কথা হলো যে ভাইয়া ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এটাই তো আমি বুঝি না, তাহলে আমি কিভাবে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব বলবো? কারণ তুমি যখন হাই স্কুলে উঠছো তখন টিচার কিন্তু একবার হলো তোমাকে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এটা নিয়ে কথা বলছে, যে একটা সমাপিকা ক্রিয়া আরেকটা কি, আরেকটা অসমাপিকা ক্রিয়া। তখন কিন্তু তোমাকে ফাইনাইট নন ফাইনাইট টিচার অলরেডি শিখাইছে, বাট আমরা কি করছি, টিচার এত ক্রিটিক্যাল সিস্টেমে শিখাইছে যার কারণে আমরা এক কান দিয়ে নিছি আর এক কান দিয়ে ছেড়ে দিচ্ছি, যে কারণে আজকের রেজাল্ট। ওকে, যাই হোক আমরা ওই দিকে আর না যাই, আমরা যেটা করব, এখন যাতে শিখে যাতে আমি আজীবন মনে রাখতে পারি সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। ওকে, ফার্স্ট ওয়ান, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার, খেয়াল রেখে সবাই, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ওকে, এবার আসো, ভার্ব হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আমরা যদি বলি ভার্ব দুই ধরনের, একটা হলো ফাইনিট আর একটা হলো কি, নন ফাইনিট। ভার্ব হলো তোমার দুই ধরনের, একটা ফাইনিট আর একটা কি, নন ফাইনিট। একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। পৃথিবীর, আমি বলি তোমাকে কথা দিচ্ছি, তুমি এখন একবার শিখো, তুমি ইনশাল্লাহ পৃথিবীর যেখান থেকে কোশ্চেন করো তুমি পারবা। পৃথিবীর যত ভার্ব আছে সব দুই ভাগে আমরা ভাগ করি, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। তুমি আমি যে ভার্ব গুলা দেখি পৃথিবীতে, সে ভার্ব সবগুলাই হলো ফাইনিট ভার্ব, শুধুমাত্র তিনটা বাদে। কয়টা বাদে? তিনটা বাদে। তাহলে ওই তিনটা কি, নন ফাইনিট, যেহেতু ভার্ব দুই ধরনের। আমি আরেকবার বলি, পৃথিবীর যত ভার্ব আছে সব ফাইনিট ভার্ব, শুধুমাত্র কয়টা বাদে, তিনটা বাদে। ওই তিনটা কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। ওকে, তাহলে এ পর্যন্ত সবাই ক্লিয়ার? তাহলে আমি যদি বলি, রিভিউ করি এতটুকু, সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ভার্ব কয় ধরনের? দুই ধরনের, একটা ফাইনিট আরেকটা কি, নন ফাইনিট। পৃথিবীর আমি তুমি যত ভার্ব দেখি সব ফাইনিট ভার্ব, শুধুমাত্র তিনটা বাদে। তাহলে ওই তিনটা কি ভার্ব? নন ফাইনিট। তাহলে আসো, আমরা পৃথিবীর সব হাজার হাজার ফাইনিট শিখবো না তিনটা নন ফাইনিট শিখবো বলো তো? ডেফিনেটলি তিনটা নন ফাইনিট শিখবো, কারণ হাজার হাজার ফাইনিট আমার শেখার দরকার নাই। তিনটা নন ফাইনিটের সাথে যদি আমি পরিচিত হই, তাহলে বাকিগুলো আমার ফাইনিট ভার্ব। ওকে, আসো লেটস স্টার্ট। একটা হলো ভার্বের সাথে আইএনজি, একটা কি, ভার্বের সাথে আইএনজি, খেয়াল করে দেখো, ভার্ব প্লাস আইএনজি। আরেকটা হলো টু প্লাস ভার্ব।
আরেকটা হলো তোমার V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, তার মানে নন ফাইনিট ভার্ব তিনটা, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, আরেকটা কি V3। তাহলে আমি আরেকবার রিভিউ করি, খেয়াল করে দেখো। সেন্টেন্স স্ট্রাকচার মানে কি, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ভার্ব কয় ধরনের, দুই ধরনের, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। পৃথিবীর যত ভার্ব সব ফাইনিট, তিনটা বাদে। কয়টা বাদে, তিনটা বাদে। তাহলে এই তিনটাকে আমরা কি ভার্ব বলি, নন ফাইনিট ভার্ব। ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, V3, এই তিনটা ফর্মকে আমরা কি বলবো, নন ফাইনিট ভার্ব। ওকে, এবার খেয়াল করো। তাহলে রিডিং নন ফাইনিট। আচ্ছা, তোমাদের একটু 10-20 সেকেন্ডের একটা এক্সাম নেই। ওকে, এক্সাম কি, তুমি কি ফাইনিট নন ফাইনিট চিনো কিনা, জাস্ট জাস্ট চ্যাট বক্সে ভাই একটা রিপ্লাই দাও। ফাইনিট নন ফাইনিটটা তুমি চিনো কিনা, জাস্ট চ্যাট বক্সে আমাকে লিখো। ওকে, আচ্ছা, ফার্স্ট এক্সাম্পল আমি যদি বলি, তুমি জাস্ট মাথায় দুইটা সেট আপ দাও। আইএনজি বললেই নন ফাইনিট, টু বললেই নন ফাইনিট, V3 বললেই নন ফাইনিট, আর বাকি সব ফাইনিট। বাকি সব কি, ফাইনিট। লেটস স্টার্ট। ওকে, চ্যাট বক্সটা হাতে নাও সবাই, ভাইয়ের সাথে রিপ্লাই দাও। রেডি? ফার্স্ট কোশ্চেন, গোয়িং। সবাই রিপ্লাই দাও চ্যাট বক্সে ভাইয়াকে। ফাইনিট হলে এফ লিখো, নন ফাইনিট হলে এন লিখো, তাহলে হবে গোয়িং। ওকে, গোয়িং। গোয়িংটা সবাই বলতেছো কি, নন ফাইনিট। ভেরি গুড, এনএফবি, কারণ এটা কি, আইএনজি আছে। ওকে, নেক্সট কোশ্চেন, টু গো। টু গো, বলো তো এটা কি হবে, টু গো, নন ফাইনিট। ভেরি গুড। ওকে, আচ্ছা, নন ফাইনিট কারণ কি, টু প্লাস ভার্ব। শুধু গো, শুধু গো, বলতো শুধু গো থাকলে কি হবে, ভেরি গুড, ফাইনিট ভার্ব। এই তো তোমরা চিনতেছো, মাশাআল্লাহ। ওকে, এবার আসো, আমি আরো কয়েকটা ভার্ব লিখি, দেখি পারো কিনা। নিচে লিখতেছি তার কারণ নিচে দেখা যাচ্ছে তো ভালো করে, এই জন্য। আচ্ছা, প্লেইং, বলতো প্লেইং, প্লের সাথে আইএনজি আছে, এটা কি হবে, ভেরি গুড, নন ফাইনিট ভার্ব। ভেরি গুড। ওকে, আচ্ছা, সবাই রেসপন্স করো, তুমি ভুল হলে ভাই ঠিক করে দিব, আমি এখনো কারো ভুল পাইনি। ভেরি গুড, নন ফাইনিট ভার্ব। ওকে, যদি আমি বলি টু প্লে, বলো তো এটা কি হবে, টু প্লে। ভেরি গুড, নন ফাইনিট। আর যদি আমি বলি শুধু প্লে, শুধু প্লে, বলতো শুধু প্লে, এর সাথে আইএনজিও নাই, টুও নাই, V3ও না, দ্যাট মিন্স এটা কি হবে, ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, লাস্ট আরেকটা ভার্ব দিয়ে ট্রাই করি তোমাকে, আসো চলো। আচ্ছা, আমি যদি লিখি মুভিং, MOVING, মুভিং, বলতো এটা কি হবে, মুভিংটা কি ভার্ব বলো তো সবাই। ওকে, ভেরি গুড, নন ফাইনিট। ওকে ওকে, আচ্ছা, আমি যদি এখন লিখি টু মুভ, বলতো এটা কি হবে, টু মুভ। ভেরি গুড, নন ফাইনিট। আচ্ছা, আমি যদি লিখি মুভ, MOVE, মুভ, বলতো এটা কি ভার্ব, ফাইনিট ভার্ব। ভেরি গুড। ওকে, তোমরা 40 জনের মতো রেসপন্স করতেছো, অনেক বেশি। ভেরি গুড। আচ্ছা, অনেকেই রেসপন্স করতেছো, মাশাআল্লাহ। শরীফুল, শান্তা, তানজিলা, এলমা, সিদ্রাতুল মোন্তাহা, সোহানা, নুসরাত মিম, বুশরা, রাফসান, সীমা, সাব্বির মিয়া, স্বর্ণা, অনেকেই করতেছো। ভেরি গুড। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত সবাই তো ক্লিয়ার, রাইট? তাহলে ভাই আরেকবার রিভিউ করে দেই, খেয়াল করো। হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ভার্ব কয় ধরনের, তিন ধরনের, দুই ধরনের, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। যত ভার্ব আমরা দেখবো সব ফাইনিট, তিনটা বাদে। কয়টা বাদে, তিনটা বাদে। তিনটা কি কি, টু প্লাস ভার্ব, ভার্বের সাথে আইএনজি, ভার্বের থ্রি, আর এর বাইরে সকল কি, ফাইনিট ভার্ব। লাস্ট কোশ্চেন সবার কাছে, ফাইনিট নন ফাইনিট নিয়ে, বলতো এম ইজ আর, এটা কি ভার্ব, এম ইজ আর, ফাইনিট না নন ফাইনিট, রিপ্লাই দাও তো ভাইয়াকে। ভেরি গুড, ফাইনিট ভার্ব। ওকে, কারণ কি, এম ইজ আর এর সাথে আইএনজি নাই, এর আগে টু নাই, এটা একটা V3ও না, তার মানে ফাইনিট। তাহলে আজকে থেকে আমরা ভার্ব চিনি দুইটা, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট, একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। সবাই ভাইয়াকে একটু চ্যাট বক্সে লিখো তো, এখন কি মনে থাকবে কিনা, চ্যাট বক্সে ভাইয়াকে লিখো, এখন তুমি মনে রাখতে পারবা কিনা, জাস্ট এটা লিখো। ওকে, ভেরি গুড, ইয়েস স্যার, হ্যাঁ থাকবে। আচ্ছা, ওকে, এটাই আমাদের দরকার। কারণ কি, তুমি চিন্তা করো, আমরা গতানুগতিক যে পড়াটা পড়ি, যে চিনিবার উপায়, ত তে, এগুলা থাকলে ফাইনিট। এই, আচ্ছা, তোমাকে আমি যদি একটা ওয়ার্ড বলি, ফর এক্সাম্পল তোমাকে আমি বললাম, মনে করো বিলিটারেট, এটার অর্থ কি তুমি কি জানো, জানো না, তখন তুমি কিভাবে এটার মিনিং করবা,
তখন তো বিপদে পড়বা। সো এই কারণে আমরা এত ক্রিটিক্যাল ওয়েতে যাব না, আমরা কি করব, ইজি ওয়েতে যাব, যেটা সবচেয়ে ইজি এবং আমি আজীবন মনে রাখতে পারি। গ্রামার তো এমন টপিক না যে তুমি বাসায় আবার আবার পড়বা, যেটা তুমি 12 বছর ধরে পড়তেছো তাও তুমি মনে রাখতে পারতেছো না, এইভাবে পড়লে হবে না, তোমাকে সেটাই পড়তে হবে যেটা তুমি আজীবন মনে রাখতে পারো, একবার শুনবা আজীবন মনে রাখবা। ক্লিয়ার? তাহলে সবাই রিপ্লাই দাও তো। রিপ্লাই তো সম্ভব না অ্যাকচুয়ালি, অফলাইনের ক্লাসে রিপ্লাই বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। ওকে, যাই হোক, যেটা, তাহলে আমরা যদি বলি হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, ভার্ব দুই ধরনের, ফাইনিট, নন ফাইনিট। পৃথিবীর যত ভার্ব আছে সব ফাইনিট, শুধুমাত্র তিনটা বাদে, আইএনজি, টু প্লাস ভার্ব, ভি থ্রি। ওকে, এ পর্যন্ত সবাই ওকে? এবার আসো নেক্সট তোমাদের জন্য আরেকটা পড়া, সেটা হলো রিডিং। তাহলে এই রিডিংটা কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। রিডিংটা কি ভার্ব? নন ফাইনিট। আচ্ছা, টু রিড, এটাও কি ভার্ব? নন ফাইনিট। গনটাও কি হবে? নন ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা ভাই একটু ক্লিয়ার করে নেই, দাঁড়াও দাঁড়াও, যেখানে ছিলাম আমরা। আচ্ছা, আমি ওই জিনিসগুলো এখানে একটু লিখি, তাহলে তোমার জন্য ইজি হবে। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, ভার্ব দুই ধরনের আমরা শিখলাম, একটা হলো ফাইনিট, আরেকটা হলো তোমার কি, নন ফাইনিট। ওকে, নন ফাইনিট হলো তিনটা, একটা হলো ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব, আরেকটা হলো ভি থ্রি। ওকে, তাহলে আমি তিনটে এক্সাম্পল তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম। একটা ছিল হলো তোমার আই রিডিং এ বুক, আরেকটা ছিল হলো আই টু রিড এ বুক, আরেকটা ছিল আই গন দেয়ার। এই তিনটা সেন্টেন্সের মধ্যে এখন আমরা একটু ক্যালকুলেশন করি, আসো। ওকে, আই হলো সাবজেক্ট, সাবজেক্ট। এখন আমরা জানি রিডিং একটা নন ফাইনিট, কারণ এর সাথে ভার্বের সাথে আইএনজি। টু রিডও কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। গন ভার্বের থ্রি, গো, ওয়েন্ট, গন, তার মানে এটাও কি তোমার নন ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, বাকিগুলো অবজেক্ট আছে। ওকে, যাই হোক, এবার খেয়াল করো, পরীক্ষার হলে তো আমার নন ফাইনিট থাকতেই পারে, এটাই তো স্বাভাবিক, রাইট? পরীক্ষার হলে যদি নন ফাইনিট থাকে, নন ফাইনিটকে ফাইনিটের একটা ওয়ে আছে, সেটা হলো তুমি নন ফাইনিটের আগে যদি একটা অক্সিলারি ভার্ব ইউজ করো, তুমি নন ফাইনিটের আগে যদি, কার আগে? নন ফাইনিট ভার্বের আগে যদি একটা অক্সিলারি দাও, তখন অক্সিলারি আর নন ফাইনিট দুইটাকে একত্রে ফাইনিট ভার্ব বলা হয়, দুইটাকে একত্রে ফাইনিট ভার্ব। তাহলে আমরা তো অক্সিলারি সবাই চিনি। ক্লিয়ার? তাহলে আসো, আই রিডিং, এখানে একটা অক্সিলারি ইউজ করি, চলো। আই অ্যাম রিডিং, তাহলে অক্সিলারি আর নন ফাইনিট মিলে কি হয়ে গেছে? ফাইনিট ভার্ব। আই হ্যাভ টু রিড, অক্সিলারি আর নন ফাইনিট মিলে ফাইনিট ভার্ব। আই হ্যাড গন দেয়ার, অক্সিলারি আর নন ফাইনিট মিলে কি হয়ে গেল? ফাইনিট ভার্ব। তাহলে দেখো তো এখানে তিনোটা সেন্টেন্সে ফাইনিট ভার্ব আছে। তোমরা অ্যাকচুয়ালি ফাইনিট ভার্বের ক্ষেত্রে তোমরা যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলেছিলা, তখন তোমাদের কথা ছিল ভাইয়া অক্সিলারি লাগবে। এখন আই থিঙ্ক ক্লিয়ার কেন অক্সিলারিটা ঢুকছে। অক্সিলারি হওয়ার রিজনটা ছিল নন ফাইনিট কে ফাইনিট করার জন্য, নন ফাইনিটের আগে একটা অক্সিলারি দিলে অক্সিলারি আর নন ফাইনিট মিলে হয়ে যাবে ফাইনিট। ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত আই থিঙ্ক সবার ডান। আসো নেক্সট আমরা একটু মুভ করি, খেয়াল করো, এই যে একটা সেন্টেন্স হতে হলে ফাইনিট লাগে, এই যে গো, ফাইনিট ভার্ব। এই টু গো, নন ফাইনিট, গোয়িং নন ফাইনিট, গন নন ফাইনিট। এগুলোর আগে যদি তুমি অক্সিলারি ভার্ব দাও, যেমন হ্যাভ টু গো, এম গোয়িং, হ্যাজ গন, সব কি হয়ে যাবে? ফাইনিট ভার্ব। সব কি হয়ে যাবে? ফাইনিট ভার্ব। এরপরে আসো প্র্যাকটিস ওয়ান, এগুলো অলরেডি তুমি একবার দেখো যে কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট, ভাইয়া লিখলে ভাইয়ের সাথে তুমি ম্যাচ করে নিবা কার কয়টা হয়েছে, দেন বলবা। এখানে টোটালি তোমাকে কোশ্চেন করা হয়েছে 1 2 3 4 5 6 7 8টা কোশ্চেন। কোনটা ফাইনিট কোনটা নন ফাইনিট নিজে একবার চেক করো, নিজেকে একবার টেস্ট করো। ওকে, ফর এক্সাম্পল ডু, ফাইনিট না নন ফাইনিট? ডুইং ফাইনিট না নন ফাইনিট? টু ডু। ক্লিয়ার? আসো আমরা সলভ করি, দেখি কার কয়টা হয়। লেটস স্টার্ট। ওকে, না ভাইয়াকে লেখার দরকার নাই, ভাইয়া অলরেডি সলভ করে দিচ্ছি, দেখো তোমার কয়টা হয়েছে, তুমি নিজে নিজে একটা এক্সাম দিতে পারো। দেখো ফার্স্টে ডু, ডু একটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। ওকে, ডুইং ভার্বের সাথে কি? আইএনজি, তার মানে এটা একটা নন ফাইনিট ভার্ব। টু ডু ভার্বের আগে টু, তার মানে এটাও একটা নন ফাইনিট। ডান, ডান হলো নন ফাইনিট, কিন্তু নন ফাইনিটের আগে হ্যাভ বসে অক্সিলারি ভার্ব বসে এটা ফাইনিট করে দিয়েছে। কি করে দিয়েছে? ফাইনিট। এরপরে আসো ডিড, ডিড একটা কি ভার্ব?
ভার্বের টু। আমরা জানি ভি3 নন ফাইনিট, কিন্তু ভি1 আর ভি2 কিন্তু ফাইনিট, খেয়াল রেখো। কারণ ডিড তো ভি3 না, ডিড কিন্তু আইএনজিও না, ডিড কিন্তু টুও না, তার মানে এটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। তাহলে সকল প্রকার ভি1 ভি2 ফাইনিট। ওকে, তাহলে ডিড একটা কি ভার্ব? ফাইনিট। এবার আসো এম টু ডু, টু ডু নন ফাইনিট, আগে একটা অক্সিলারি বসে কি হয়ে গিয়েছে? ফাইনিট ভার্ব। ইজ ডুইং, ডুইং একটা নন ফাইনিট, এর আগে অক্সিলারি ঢুকে কি হয়ে গেছে? ফাইনিট ভার্ব। ডান, ডু, ডিড, ডান, তার মানে এটা কি? এটাও একটা নন ফাইনিট ভার্ব। ওকে, দেখো তো আটটার মধ্যে কার কয়টা হয়েছে? ভাইয়াকে চ্যাট বক্সে জানাও তো কার কয়টা কারেক্ট হয়েছে আটটার মধ্যে। সাব্বির মিয়ার 7টা, রুবার 8টা, নওশিনের 8টা, জলির 7টা, জান্নাত সবগুলো, নাজিয়া সবগুলো, পল্লবী সাহা সব, আচ্ছা জামিরও সব, সামিয়া সব, আকাশ পাল তোমার 6টা হয়েছে। আকাশ, তুমি যে দুইটা পারো নাই, তুমি এখন ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু রিপ্লাই দাও। ওকে, জিএলএক্সএন এর 7, রিচির 8, কথার 8, ওমর ফারুক 8, জান্নাতুল মাওয়া সব, রাফির 8টা, উম্মে হাবিবার 8টা, সিদ্রাতুলের 7টা, আলিফের 8টা, সামিয়া, সোহানা, সীমা, আলিজা সবার 8টা করে, বিথির 7টা। ওকে, একজন কোশ্চেন করছো শাহেদ, স্যার টু প্লাস ভার্ব নন ফাইনিট নাকি ইনফিনিটিভ, বুঝবো কেমনে? ইনফিনিটিভকেই নন ফাইনিট বলা হয়। টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, একে আবার জিরান ইনফিনিটিভের ফর্মে বললে ইনফিনিটিভ হবে। ভার্ব প্লাস আইএনজি কে যদি ওই ফর্মে বলো ওটা আবার জিরান। বাট এই জিরান ইনফিনিটিভ এগুলো সবে নন ফাইনিট ভার্ব, খেয়াল রেখো। তবে জিরানটা কিন্তু আবার ভার্ব হয়ে যায় না, জিরানটা ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউনের কাজ করে, কিন্তু তখন ওটা আবার আরেক প্যাটার্নের পড়া। ওকে, আচ্ছা ভালো কোশ্চেন ছিল শাহেদ। ওকে, এরপরে তাহাব, রাফসান, লাবিবা সবারই সব হয়েছে, ও মাশাআল্লাহ, অনেক সবারই সঙ্গতি। তারপরে শাহেদ, সাইমন, মাহি, আলামিন, আকাশ সবার সব। ওকে, ভেরি গুড। আচ্ছা আলামিন ক্লিয়ার বলতেছো, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, এবার আসো শাহেদও বুঝতে পারছো। ওকে, ঠিক আছে। ডান নন ফাইনিট কিভাবে? বিতির ভালো একটা কোশ্চেন ছিল। ডু ভি1 ফাইনিট ভার্ব, ডিড ভি2 ফাইনিট ভার্ব, ডান ভি3। দ্যাট মিনস ভি3 হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? নন ফাইনিট ভার্ব। ওকে, বিতি তুমি ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। আচ্ছা, এরপরে আসো, ফাইনিট গেল, নন ফাইনিট গেল। ওকে, এবার আসো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট স্লাইডে দেখো কি বলতেছে। একটা সেন্টেন্সে কি কি থাকে এবার খেয়াল করো। একটা সেন্টেন্সে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হলো প্রিপোজিশন আর নাউন প্লাস বা প্রোনাউন, প্রিপোজিশনের সাথে নাউন বা প্রোনাউন। ফর এক্সাম্পল, তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই তাহলে তুমি আরো ক্লিয়ার হবা। দেখো খেয়াল করে, এক্সাম্পলটা এরকম: দা সেট অফ পেন্স ইজ অথবা আর হেয়ার। তুমি খেয়াল করে দেখো তো এক্সাম্পলে, দা সেট অফ পেন্স ইজ অথবা আর হেয়ার। এই সেন্টেন্সে আমি যদি তোমাকে কোশ্চেন করি অফটা কি, তুমি অবশ্যই বলবা ভাইয়া প্রিপোজিশন। অফ একটা কি? প্রিপোজিশন। পেন্সটা কি? পেন্স একটা নাউন। প্রিপোজিশন প্লাস নাউন কে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, একটা সেন্টেন্সের স্ট্রাকচারে প্রিপোজিশনাল ফ্রেজ কোনো কাজে আসে না, যে কারণে আমরা প্রিপোজিশনাল ফ্রেজকে বাদ দিয়ে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ফর এক্সাম্পল, অফেন্সটা কাটা, যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ, দা সেট সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য আমরা ভার্ব ইউজ করব ইজ। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, এখানে গ্যাপ, ভার্বের আগে কিন্তু পেন্স ছিল, প্লুরাল, প্লুরাল হলে কিন্তু ভার্ব প্লুরাল হতো। বাট আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ সেন্টেন্সের স্ট্রাকচারে কোনো কাজে আসে না, যে কারণে তুমি এখন তোমার মনে কোশ্চেন জাগছে যে ভাই কেন কাজে আসে না, যাচ্ছে না? ওকে, এটার অ্যান্সার ভাইয়া দিচ্ছি। তুমি যদি প্রিপোজিশনাল ফ্রেজ বাদে দেখো, দেখো পুরো সেন্টেন্স কারেক্ট। দা সেট ইজ হিয়ার, পুরাই কিন্তু কারেক্ট। ক্লিয়ার? তো এই কারণে প্রিপোজিশনাল ফ্রেজের কাজ হলো সাবজেক্ট সম্পর্কে তোমাকে অতিরিক্ত তথ্য প্রদান করবে। কি সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে। একটা ছোট একটা এক্সাম্পল বলি তো, যারা মানে মেয়েরা আছো, তোমরা কি অনেক সময় অলংকার পরো না? গহনা কেন পরো? অতিরিক্ত সৌন্দর্যের জন্য। তুমি যদি গহনা না পরো তাও তো তুমি সুন্দর, রাইট? আর যদি তুমি গহনা পরো তার মানে কি তুমি আরো বেশি সুন্দর। বুঝা গেছে? তাহলে আমরা অলংকার কেন পরি? বেশি সৌন্দর্যের জন্য। ঠিক সেম প্রিপোজিশনাল ফ্রেজ, তুমি যেমন অলংকার ছাড়াও সুন্দর, ঠিক প্রিপোজিশনাল ফ্রেজ ছাড়াও সেন্টেন্স সুন্দর। ক্লিয়ার? মানে সেন্টেন্স কারেক্ট। দেখো, দা সেট ইজ হিয়ার 100% কারেক্ট। ক্লিয়ার? ওকে,
তার মানে প্রিপজিশনাল ফ্রেজের কাজ হলো সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। ওই যে গহনা পড়লে অতিরিক্ত সৌন্দর্য বৃদ্ধি পায়, তাহলে সাবজেক্ট আর সরি প্রিপজিশনাল ফ্রেজ তোমাকে অতিরিক্ত সৌন্দর্য দিবে। ক্লিয়ার? কার সম্পর্কে? সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য। ফর এক্সাম্পল, আমি যদি বলি দা সেট ইজ হিয়ার, এটার অর্থ সেটটা এখানে আছে। আর যদি বলি দা সেট অফ পেন্স ইজ হিয়ার, তার মানে এখানে সেটটা কার? কলমগুলোর। ক্লিয়ার? তার মানে এটা অতিরিক্ত কথা বলছে। ওকে, তাহলে সবাই রিপ্লাই দাও ভাইয়াকে। নাউন, প্রিপজিশন প্লাস নাউন বা প্রোনাউনকে কি ফ্রেজ বলা হয় বলো তো? চ্যাট বক্সে লিখো তো, প্রিপজিশন প্লাস নাউন বা প্রোনাউনকে কি বলা হয়, কি ফ্রেজ? রাফসান বলতেছে কসমেটিক্স। ও ওই যে অর্নামেন্টস বলছি আর। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রিপজিশনাল ফ্রেজ, ভেরি গুড। ওকে, তাহলে এবার লেটস স্টার্ট। আমরা আরেকবার রিভিউ করি এই পর্যন্ত যা যা পড়ি, দেখি পারি কিনা। ওকে, সবাই রিভিউ করো। বলো, হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার? বলো, চ্যাট বক্সে ভাইকে রিপ্লাই দাও। হোয়াট ইজ সেন্টেন্স স্ট্রাকচার? ভেরি গুড। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। দেখছো, এখন কিন্তু আর কেউ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কেউ বলতেছি না, সবাই কি বলতেছি? সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ওকে, ভেরি গুড। আচ্ছা, কারণ হলো আমার একটাই কাজ ভাই, আমি তোমার সাথে যতক্ষণ বকবক করব, একটাই কাজ, তুমি যাতে এই বকবক থেকে কিছু হইলেও শিখো। কারণ তুমি যাতে ক্লাস শেষে বলো যে ভাই আমি কিছুই তেমন শিখি নাই, সেটা আমি চাই না। কারণ ভাই তোমার অনেক টাইম নষ্ট হচ্ছে। তুমি একটা ক্লাস করতেছো, মনোযোগ দিয়ে শিখতেছো, যদি একটা জিনিস ভালো করে না শিখো তুমি তাহলে কিভাবে? সো এই জন্য আমার টার্গেট থাকে সব সময় তোমাকে যে জিনিসটা শিখাবো তুমি যাতে আজীবনের জন্য মনে রাখো। ক্লিয়ার? তুমি যদি এখন এটা একটু পরে ভুলে যাও তাহলে সেই পড়া পড়ে কোনো লাভ নাই। ওকে, তাহলে আচ্ছা, ওকে, এবার আমাকে রিপ্লাই দাও। ভার্ব কয় ধরনের বলো তো সবাই? ভার্ব কয় ধরনের? দুই ধরনের। ভেরি গুড। একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। ওকে, পৃথিবীর যত ভার্ব আছে সব ফাইনিট। কয়টা বাদে বলো তো সবাই? পৃথিবীর সব ফাইনিট ভার্ব, ঠিক আছে, কয়টা বাদে? ভেরি গুড, তিনটা বাদে। তাহলে তিনটার মধ্যে একটা ভার্ব প্লাস আইএনজি, একটা ভি থ্রি, আরেকটা কি বলো তো ভাইয়াকে? একটা ভার্ব প্লাস আইএনজি, একটা ভি থ্রি, আরেকটা কি ভার্ব বলো তো? ভেরি গুড, টু প্লাস ভার্ব। ওকে, এই তো আপনারা পারতেছেন। কে বলছে আপনারা পারেন? আপনারা সবই পারেন। ওকে, জাস্ট একটু ঝাঁঝালো বাকি ছিল। ওকে, দেন আসেন। আচ্ছা, তাহলে ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, ভি থ্রি, এগুলাকে নন ফাইনিট বলে। এর আগে যদি আমরা অক্সিলারি দেই, দুইটা মিলে কি হবে বলো তো সবাই? অক্সিলারি প্লাস নন ফাইনিট দুইটা মিলে কি ভার্ব হয়? ভেরি গুড, ফাইনিট ভার্ব। ওকে, আরেকটা কোশ্চেন। না, প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউনকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। আমরা এই পর্যন্তই কিন্তু শিখছি। ওকে, এবার আসো ক্লজ। আচ্ছা আচ্ছা, একজন বলছে স্যার কি পড়াচ্ছেন? আমি বেসিক পড়াচ্ছি আজকে। ওকে, তুমি মনে হয় দেরিতে জয়েন করেছো। যারা ক্লাস করতেছে তাদের সাথে আমাদের কথা হচ্ছিল বেসিক কনসেপ্ট অন সেন্টেন্স স্ট্রাকচার। একটা সেন্টেন্স কিভাবে লিখতে হয়, একটা সেন্টেন্সে কি কি থাকে, সাবজেক্টের সাথে কে বসবে, ফাইনিট ভার্ব না নন ফাইনিট, এগুলা নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, আচ্ছা, এরপরে আসো নেক্সট, কিছু প্র্যাকটিস করে আসো। ফার্স্টে তো প্র্যাকটিস করলা ফাইনিট না নন ফাইনিট, অলরেডি সবাই পারো। এখন সেকেন্ড প্র্যাকটিসটা হলো দ্যাট বুক অন পলিটিক্স ইজ অথবা আর ইন্টারেস্টিং। তোমার অ্যান্সারটা কি হবে জাস্ট এটা বের করবা। ওকে, যে যে অ্যান্সার পারো চ্যাট বক্সে লেখা শুরু করতে পারো, কোনো সমস্যা নাই। আর যারা ভাইয়ের সাথে সলভ করবা ভাইয়ের সাথে আসো। দেখো, ফার্স্টে আমরা বের করব প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ হলো প্রিপজিশন থেকে নাউন বা প্রোনাউন, এতটুকু প্রিপজিশনাল ফ্রেজ। অন পলি টিক্স। ওকে, এটা যদি আমরা বাদ দেই তাহলে তুমি খেয়াল করে দেখো, ধরো ভাই আরেকটা কালি নেই তাহলে আরো ক্লিয়ার বুঝবা। অন পলিটিক্স এটা যদি আমরা বাদ দেই, কারণ এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ, তাহলে এটা যদি প্রিপজিশনাল ফ্রেজ হয়, এটা বাদে দ্যাট বুক, বুক সিঙ্গুলার, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। বুক সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। তাহলে দেখো আমাদের অ্যান্সার হবে ইজ। অ্যান্সার হবে কি? ইজ। ঠিক পরের এক্সাম্পল খেয়াল করে দেখো, দা বাইকার ইন দা রেস। ইন থেকে রেস পর্যন্ত প্রিপজিশনাল ফ্রেজ, কারণ এটা প্রিপজিশন আর রেসটা হলো নাউন। এটা বাদ দিলে বাইকার কি? সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে ইজ। ঠিক পরের এক্সাম্পল, দ্য পেইন্টিংস ইন দ্য এক্সিবিশন। ইন দ্য এক্সিবিশন প্রিপজিশনাল ফ্রেজ কাটা। পেইন্টিংস, পেইন্টিংস এর সাথে এস থাকার কারণে এটা প্লুরাল। তাহলে বলো তো সবাই অ্যান্সার কি হবে? সবাই ভাইকে চ্যাট বক্সে লিখো তো এক্সাম্পলের অ্যান্সার কি হবে। ও অলরেডি 39 পিপলস অ্যান্সারও করে দিয়েছো, ভেরি গুড, মাশাআল্লাহ। আর ওকে, তাহলে এটা হবে পেইন্টিংস এর জন্য আর। ঠিক পরের এক্সাম্পল, দ্য উইন্ডোজ আউট অফ দ্য হাউস। অফ দ্য হাউস তোমার প্রিপজিশনাল ফ্রেজ কাটা।
উইন্ডোজ তো প্লুরাল, উইন্ডোজ কি প্লুরাল, তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আমরা ভার্বের সাথে এস বাই এস দেই না, তাহলে অ্যান্সার হবে কি নিড। এরপরের এক্সাম্পল, দ্য প্রাইস অফ ম্যাচ টিকেটস, অফ ম্যাচ টিকেটস কাটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রাইস হলো তোমার সাবজেক্ট, তাহলে বলো তো প্রাইস সিঙ্গুলার, তাহলে অ্যান্সার কি হবে তোমাদের, রিপ্লাই দাও তো ভাইকে চ্যাট বক্সে। প্রাইস যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যান্সার কি হবে, ভেরি গুড, ইজ। ওকে, তাহলে তোমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আমরা নেক্সট একটু আরেকটু হাই লেভেলের পড়ায় যাচ্ছি, সেটা হলো তোমার ক্লজ। আমরা এখন কোথায় যাব, ক্লজ। ক্লজ কে কে ভয় পাও একটু বলো তো ভাইকে চ্যাট বক্সে জানাও তো, ক্লজ ভয় পাও কে কে? এ পর্যন্ত তো সবাই ক্লিয়ার, রাইট? ওকে, ক্লজ কি কেউ ভয় পাও? এটা কোনো ভয় পাওয়ার টপিক না। কেন টপিক না দেখো খেয়াল করে। ওকে, অনেকে লিখতেছো আমি, জি, ভয় পাই না, ভয় পাই। ওকে, আচ্ছা, দেখো এই পর্যন্ত যেহেতু তোমরা সবাই বুঝতে পেরেছো, নেক্সট আসো ক্লজটা তোমাদেরকে পড়াই, খেয়াল করো। আচ্ছা, এটা অ্যান্সার ছিল, একটু আগে আমরা অ্যান্সার নিয়ে ফেলছি অলরেডি। ওকে, আচ্ছা তোমাকে আগে ক্লজটা ক্লিয়ার করে নিয়ে আগে আসো। ওকে, বোর্ডে তাকাও, একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, এক্সাম্পলের আগে স্ট্রাকচারটা বলি। আমরা এখন জানি সেন্টেন্স স্ট্রাকচার মানে কি, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্বকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। খেয়াল করো, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব মানে প্রিন্সিপাল ক্লজ। এখানে আর তোমার টেনশনের কিছু নাই, কারণ আমরা ছোটবেলা থেকে ক্লজ শেখার সময় আমাদেরকে প্রচুর ভয় লাগাই দিছে। সেটা হলো কি, একটা স্বাধীন বাক্য, একটা পরাধীন বাক্য, আর স্বাধীন পরাধীন করতে গিয়ে যুদ্ধ লেগে গেছে, এই জন্য আমাদের মনে নাই। ক্লিয়ার? তোমার মাথায় এত কিছু দরকার নেই, তুমি জাস্ট মাইন্ডে রাখো সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, দ্যাট ইজ কল্ড প্রিন্সিপাল ক্লজ। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব মানে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আমি সবকিছুতেই ভয় পাই, ভয়ের কিছু নাই, তোমরা জাস্ট দেখো। আচ্ছা, না ইংলিশ মানে ভয় না, তুমি আজকে ক্লাস করো, তারপর তোমার টোটালি ধারণা চেঞ্জ হবে ইনশাল্লাহ। আসো, এরপরে আসো, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্বের আগে যদি তুমি একটা সিএম দাও, তাহলে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট, কারণ তুমি ছোটবেলায় ক্লজ চিনছো তিন ধরনের, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ এখানে যারা আছো সবাই পারো। ফর এক্সাম্পল, ওই যে এন্ড, বাট, অর, নর, এগুলো থাকলো, যে ফ্যান বয়েজ দিয়ে আমরা যারা করি। ওকে, ওকে, যেমন তুমি এক্সাম্পল করতে হলো হি ইজ রিচ বাট হি ইজ, বলো তো কি হবে, চ্যাট বক্সে বলো তো, হি ইজ রিচ বাট হি ইজ, রিপ্লাই দাও তো কি হবে, হি ইজ রিচ বাট হি ইজ, আচ্ছা ডিসঅনেস্ট, ওকে, অনেস্ট, আনহ্যাপি। ওকে, ডিসঅনেস্ট বা আনহ্যাপি আমরা এটাই বলি। ক্লিয়ার? আর যদি ফর এক্সাম্পল যদি আমাদের অফলাইনের ক্লাস হতো, বেশিরভাগ মনে করো মানে ঝোঁকের ঠেলায় বলে ফেলে পোর, মানে যে ধনী সেই পোর, সেটা তো আর হয় না। ক্লিয়ার? যাই হোক, ওকে, সো ওই বাট থাকলে এন্ড থাকলে সেটা কোঅর্ডিনেট ক্লজ, সেটা আমরা যাচ্ছি না, কারণ সেটা ইজি। আমরা যাব যেটা ক্রিটিক্যাল লাগে আমাদের কাছে, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব এটাকে বলা হয় কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এর আগে যদি একটা ক্লজ মার্কার ঢুকে, সিএম মানে হলো ক্লজ মার্কার। অনেকের মনে কোশ্চেন জাগছে যে ভাই এটার মানে কি। সিএম মানে হলো তোমার ক্লজ মার্কার। ওকে, সিএম মানে কি? ক্লজ মার্কার। এবার খেয়াল করে দেখো, একটু দাঁড়াও, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই, দেখো। আচ্ছা, সিএম মানে হলো তোমার ক্লজ মার্কার। একটা সেন্টেন্সে ক্লজ মার্কার বলতে কি বোঝায়, এটা যদি বুঝো তোমার ক্লজে কোনো ঝামেলা নেই। খেয়াল রেখো, ক্লজ মার্কার তাদেরকে বলা হয় যারা সাবঅর্ডিনেটরস, যাদেরকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে দেখো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করো না, করতে না আগে, যেখানে তোমার তোমার ইসের কানেক্টর হিসেবে বা সাবঅর্ডিনেটরস হিসেবে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করতাম, ফর এক্সাম্পল ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হু, হুইচ, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ। এছাড়াও ডাব্লিউএইচ ওয়ার্ড বাদেও কিছু ক্লজ মার্কার থাকে, তারা কারা একটু শুনো ভালো করে, একবার শুনলে ইনশাল্লাহ তুমি পারবা। দ্যাট, so that, because, since, though, although, even though, until, if, এগুলাকে বলা হয় কি ক্লজ মার্কার। as, because, since, এগুলো সবই কি মার্কার? ক্লজ মার্কার। একবার ইজি করে বলি, কমপ্লেক্স সেন্টেন্সের যে সাবঅর্ডিনেটরস গুলা বসে, যেগুলো দেখে তুমি চিনো এটা আমার কমপ্লেক্স সেন্টেন্স, সেগুলো হলো ক্লজ মার্কার। এবার একটা এক্সাম্পল দেখো, তাহলে আরো ক্লিয়ার হবা। আমি একটা এক্সাম্পল লিখি, দেখো, আই ওয়েন্ট দেয়ার when it was 5 p.m.
আই ওয়েন্ট দেয়ার হোয়েন ইট ওয়াজ 5 p.m. এই সেন্টেন্সটাকে আসো আমরা ভাঙি, ভেঙে ভেঙে দেখি তো এখানে কি কি আছে। আইটা হলো সাবজেক্ট, ওয়েন্ট এর সাথে আইএনজিও নাই, টুও নাই, ভিথ্রিও না, তার মানে এটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। ওকে, হোয়েন তাহলে কি মার্কার বলো তো সবাই? একটা ক্লজ মার্কার। আচ্ছা, ইটটা কি? সাবজেক্ট, ওয়াজটা ফাইনিট ভার্ব। তাহলে তুমি খেয়াল করে দেখো তো, আই ওয়েন্ট দেয়ার, এই এতটুকু অংশের সাবজেক্টের সাথে কি আছে? ফাইনিট ভার্ব। তাহলে এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। এটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ওকে, আর ওই পাশে দেখো, when it was 5 p.m. ক্লজ মার্কার, সাবজেক্ট, ফাইনিট ভার্ব। তাহলে এটাকে আমরা কি ক্লজ বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? তাহলে তোমরা রিভিউ করো, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব প্রিন্সিপাল ক্লজ, আর ক্লজ মার্কার সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, এটাকে আমরা কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো, তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কিনা। আরো কয়েকটা এক্সাম্পল দেই, দেখি তোমরা পারো কিনা। খেয়াল করো, দেখো, ইফ, এটা তোমরা বলবা, এটা আমি সলভ করবো না, এটা তোমরা বলবা। ইফ আই গো দেয়ার, ইউ উইল কাম। ওকে, তোমাদের কাছে ভাইয়ার ফার্স্ট কোশ্চেন, ইফ আই গো দেয়ার এটা কি ক্লজ বলো? ইফ আই গো দেয়ার এটা কি ক্লজ? সবাই চ্যাট বক্সে ভাইকে রিপ্লাই দাও তো। সাবঅর্ডিনেট ক্লজ, ভেরি গুড। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা কিভাবে সাবঅর্ডিনেট হলো এটা একটু দেখে আসি, আসো। ইফটা কি? ক্লজ মার্কার। আইটা কি? সাবজেক্ট, গো ফাইনিট ভার্ব। তাহলে সাবজেক্ট ফাইনিট ভার্বের আগে যদি ক্লজ মার্কার ঢুকে, আমরা সবাই জানি এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাবঅর্ডিনেট। এবার আসো বাকি অংশে কি আছে। ইফটা, ইউ সাবজেক্ট, উইল কাম একটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। তাহলে রিপ্লাই দাও তো, ইউ উইল কাম সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, এটা কি ক্লজ? ভেরি গুড, প্রিন্সিপাল ক্লজ। ওকে, ভেরি গুড। আচ্ছা, ওকে, প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, ওকে, এবার আমি নেক্সট এক্সাম্পলে যাই, চলো। ওকে, ঠিক আছে, ভেরি গুড, আপনারা পারতেছেন। ওকে, নেক্সট এক্সাম্পল দেখে এটা পারেন কিনা, যদি এটা পারেন তার মানে আপনারা ক্লজ মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে পারতেছেন। ওকে, আসেন, কোশ্চেনটা খেয়াল করেন। দো হি ইজ রিচ, কমা, হি ইজ আনহ্যাপি। ওকে, রিপ্লাই দাও। এখানে হি ইজ আনহ্যাপি এটা কি ক্লজ? হি ইজ আনহ্যাপি, বলতো এটা কি ক্লজ? সবাই লিখো তো ভাইয়াকে। ওকে, হি ইজ আনহ্যাপি এটা প্রিন্সিপাল ক্লজ, ভেরি গুড। আচ্ছা, তার মানে হিটা হলো সাবজেক্ট, ইজটা হলো ফাইনিট ভার্ব, দ্যাট মিন্স এটা প্রিন্সিপাল ক্লজ। ওকে, দো হি ইজ রিচ, হিটা হলো সাবজেক্ট, ইজটা হলো ফাইনিট ভার্ব। আমাকে একটু রিপ্লাই দাও তো, দোটা কি এই সেন্টেন্সে? ভাইয়াকে একটু রিপ্লাই দাও তো, এই সেন্টেন্সে দোটা কি? ক্লজ মার্কার, ভেরি গুড। দোটা একটা ক্লজ মার্কার। তাহলে ক্লজ মার্কার যদি কোনো সাবজেক্ট ফাইনিট ভার্বের আগে থাকে, তাহলে এটাকে আমরা কি ক্লজ বলবো বলো তো সবাই? এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে তুমি চিন্তা করো, এই পর্যন্ত ভাইয়ারা যা পড়লাম, এখান থেকে আমরা জাস্ট সামারি করি, দেখি তো আমরা কি কি পারি এই পর্যন্ত। ওকে, দেখো তুমি এই পর্যন্ত কি কি শিখছো, আসো সামারি করি ভাইয়া। সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ভার্ব দুই ধরনের, ফাইনিট, নন ফাইনিট। পৃথিবীর যত ভার্ব আছে সব কয় প্রকার? কই সব কি ভার্ব? ফাইনিট ভার্ব। কয়টা বাদে? তিনটা বাদে। ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, ভি থ্রি, এই তিনটে হলো তোমার কি ভার্ব? নন ফাইনিট ভার্ব। ওকে, আচ্ছা, তাহলে আমরা পারি এই পর্যন্ত। নন ফাইনিটের আগে একটা অক্সিলারি দিলে কি হয়ে যাবে? ফাইনিট ভার্ব। কি হয়ে যাবে? ফাইনিট ভার্ব। ওকে, এরপর আমরা কি শিখেছি? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউনকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এরপর আমরা কি শিখলাম? ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব।
সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? ক্লজ মার্কার সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, তার মানে একটা সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্বকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবে একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ একটাই থাকে। কয়টা থাকে? একটাই, একের বেশি কখনোই থাকে না। দ্যাট মিনস একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই তোমার প্রিন্সিপাল ক্লজ লাগবে। ক্লিয়ার? আর একটা সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার একের বেশিও থাকতে পারে, একটাও থাকতে পারে। ওর নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। আমাদের মেইন মাথা ব্যথা কি নিয়ে? প্রিন্সিপাল ক্লজ নিয়ে, কারণ এটা ছাড়া কখনোই সেন্টেন্স হয় না। তুমি এখন যতই ফ্রি হ্যান্ড রাইটিং লেখো না কেন, তুমি এখন খেয়াল রাখবা সাবজেক্টের পরে আমার কে ঢুকবে? ফাইনিট ভার্ব। তুমি কিন্তু এখন আর নন ফাইনিট দিবা না, কারণ কি তুমি জানো সাবজেক্ট প্লাস নন ফাইনিট হলে কখনো অ্যান্সার হবে, মানে সেন্টেন্স কারেক্ট হবে না। তার মানে কি সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। হ্যাঁ, নন ফাইনিট ভার্ব ফাইনিট থাকার পরে থাকতেও পারে, যেমন আই গো দেয়ার টু টু পারচেস। আই গো দেয়ার, আমি সেখানে যাই কেন? শপিং করতে বা কিনতে। দ্যাট মিনস টু পারচেস। টু পারচেস নন ফাইনিট। ওরে নিয়ে আমার মাথা ব্যথা নাই, বাট আমার মেইন মাথা ব্যথা ছিল সাবজেক্টের পর ফাইনিট ভার্ব আছে কিনা। ক্লিয়ার? সবাই এই পর্যন্ত ওকে? তাহলে আমরা কিছু টোফেলের কোশ্চেন প্র্যাকটিস করি, দেখি তো আমরা পারি কিনা। ক্লিয়ার? টোফেল শুনলে অনেকে ভয় পায়, বাট আমরা ভয় পাবো না, কারণ কি আমরা এখন বেসিক পারি। তোমার আমার বেসিক এখন কি স্ট্রং হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে আমরা এখন বেসিক মোটামুটি জানি। এর মানে এই না যে তুমি ইংলিশে সব পারো, এরকম না। বিভিন্ন ক্লাসে আমরা বেসিক নিয়ে যখন ডিসকাস করব, তখন তোমার বেসিক ইনশাআল্লাহ আরো বেশি স্ট্রং হবে। ওকে? আচ্ছা, ফার্স্ট এর বেসিক যেটা ছিল সেন্টেন্স স্ট্রাকচার, আই থিংক তোমরা এখানে এ পর্যন্ত পারো। তাহলে আসো তো কিছু টোফেলের কোশ্চেন করে দেখি, দেখি তো পারি কিনা। আসো তো, এই যে এক নাম্বার কোশ্চেনটা, আসো দেখো। এ সারপ্রাইজিং অ্যামাউন্ট অফ অপোজিশন টু দ্য ডি-ডে ল্যান্ডিংস। আমরা অনেকে আছি যে ভাইয়া কোশ্চেন যদি বড় হয় আমি তো ভয় পেয়ে যাই। ইম্পসিবল, তুমি ভয় পেতে পারবা না। কোশ্চেন যত বড় হোক, তুমি কোশ্চেনকে ছোট করার টেকনিকটা জানো কিভাবে, একটু খেয়াল করো। তুমি কোশ্চেনকে ছোট করার টেকনিক হলো, তোমাকে হেল্প করবে হলো প্রিপোজিশনাল ফ্রেজ। তুমি এই সেন্টেন্সে অফ থেকে অপোজিশন কাটো, প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো এই সেন্টেন্সে অফ থেকে অপোজিশন কি? প্রিপোজিশনাল ফ্রেজ। ধরো কালারটা একটু চেঞ্জ করে নেই, তোমাদের বুঝার সুবিধার্থে একটা কালার নেই। অফ থেকে অপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ কাটা। ওকে? এরপর আসো আমরা দেন কাটবো। টু থেকে প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন। টু থেকে ল্যান্ডিংস পর্যন্ত কাটা, দ্যাট মিনস এটাও কি? প্রিপোজিশনাল ফ্রেজ। এমং একটা প্রিপোজিশন, তাহলে এমং থেকে নাউন পর্যন্ত কাটা, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, যেহেতু আমি প্রিপোজিশনাল ফ্রেজ কেটে ফেলছি, তাহলে আমরা দেখি তো এখানে কে আছে। এ সারপ্রাইজিং অ্যামাউন্ট একটা সাবজেক্ট, এটা একটা কি? সাবজেক্ট। আচ্ছা, তোমরা আমাকে রিপ্লাই দাও তো, সাবজেক্ট আছে, কাকে লাগবে একটু চ্যাট বক্সে বলো তো ভাইয়াকে। তুমি একটা সাবজেক্ট পেয়েছো, এখন কাকে দরকার ভাইয়াকে চ্যাট বক্সে লিখো তো। ফাইনিট ভার্ব, ভেরি গুড। তাহলে আমাদের গ্যাপে দরকার কি? একটা ফাইনিট ভার্ব। আসো আমরা খুঁজি। অপশন নাম্বার এ, দেয়ার আছে। দেয়ার তো আর একটা সাবজেক্ট, আমার তো সাবজেক্ট দরকার না। আমার কি দরকার? ফাইনিট ভার্ব দরকার। আমার কি দরকার? ফাইনিট ভার্ব দরকার। আমার তো আর সাবজেক্টের কোনো দরকার নাই। অপশন নাম্বার বি, ফাইনিট ভার্ব অ্যান্সার হতে পারে। আমি অ্যান্সার হলো, আমি বাকিগুলা কেন হয়নি এটা কিন্তু অ্যানালাইসিস করবো, খেয়াল রাখবা। ওকে? আচ্ছা, সি নাম্বার হয়নি কারণ এখানে একটা ক্লজ মার্কার ঢুকছে, আমার তো কোনো ক্লজ মার্কার দরকার নাই। 4 নাম্বার হয়নি, আরেকটা সাবজেক্ট ঢুকছে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি, কারণ আমার শুধু একটা কি দরকার? ফাইনিট ভার্ব দরকার। ক্লিয়ার? ওকে? তার মানে সাবজেক্ট ছিল, আমার একটা ফাইনিট ভার্ব দরকার ছিল। প্রশ্নের ভাষা যদি তুমি বুঝতে পারো, তোমার কোশ্চেন কখনোই ভুল হবে না। ক্লিয়ার? আল্লাহর রহমতে ইনশাল্লাহ তুমি যদি কোশ্চেনের ভাষা বুঝো, তোমার প্রশ্নের অ্যান্সার তোমার একবার 100% অ্যাকুরেট অ্যান্সার বের হবে। ওকে? দেন আসো তোমরা নেক্সট আরেকটা কোশ্চেন সলভ করি, চলো। দেখো এই কোশ্চেনটা, অফ দ্য ল্যান্ডিং। আচ্ছা, 2 নম্বরে একটা কোশ্চেন মিস হয়ে গেছে, এটাও করি আমরা। আসো, সিন্স লিভিং দ্য প্রেসিডেন্সি। সিন্স একটা প্রিপোজিশন, সিন্স থেকে নাউন পর্যন্ত কাটা, প্রিপোজিশনাল ফ্রেজ। ইন থেকে 1980 ও প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে? তুমি খেয়াল করে দেখো, তাহলে এখানে কিছুই নাই। আমার একটা কি দরকার? সাবজেক্ট দরকার, এর সাথে একটা কি দরকার? ফাইনিট ভার্ব। তাহলে তোমার এমন একটা অ্যান্সার দরকার যে অ্যান্সারটা একটা সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। আসো খুঁজি। অপশন নাম্বার এ, জিমি কার্টার হলো সাবজেক্ট, উইল রিচ একটা ফাইনিট ভার্ব, অ্যান্সার হতে পারে। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তো, কোশ্চেনের সাল কিন্তু 1980, তো এখানে কিন্তু ফিউচার বসবে না, তো এটাও বাদ, কাটা। অপশন নাম্বার বি, জিমি কার্টার সাবজেক্ট টু রিচ নন ফাইনিট, আমাদের দরকার ফাইনিট ভার্ব, তো এটাও বাদ।
অপশন নাম্বার সি, জিমি কার্টার সাবজেক্ট, টিচিংটা নন ফাইনিট, এটাও বাদ। অপশন নাম্বার ডি, জিমি কার্টার সাবজেক্ট হ্যাজ টট একটা ফাইনিট ভার্ব, তার মানে এই অপশনে সাবজেক্টের সাথে কি আছে, ফাইনিট ভার্ব আছে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার 4। এরপরের কোশ্চেন একটু খেয়াল করো, কেউ যদি কোনো কোশ্চেনে প্রবলেম হয় ভাইয়াকে কিন্তু রিপ্লাই দিও। আচ্ছা, অনেকক্ষণ তোমাদের রিপ্লাই দেখি না, তো ভাইয়া তোমাদের কোশ্চেনের রিপ্লাই গুলা দেখি কি অবস্থা। ওকে, ভেরি গুড, সবাই পারতেছো মাশাআল্লাহ, গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, চেষ্টা করতেছি তোমাদেরকে যাতে একটু জানানো যায়। ক্লিয়ার? তোমরা যে কোনো জায়গায় না বুঝলে ভাইয়াকে অবশ্যই জানাবা। আসো যেখানে ছিলাম। ওকে ভাইয়া, এটা কোন লেকচারের একজন বলেছো? ভাইয়া এটা বেসিক কনসেপ্ট অন সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারের বেসিক ক্লাস নিচ্ছি, মানে একটা স্টুডেন্টের প্রি হ্যান্ডরাইটিং এর জন্য বেসিক যে জিনিসটা লাগে সেটা শেখাচ্ছি। ওকে, এবং গ্রামারের জন্য এটা অনেক হেল্পফুল। আজকে আমরা ফাইনিট ভার্ব শিখেছি, নন ফাইনিট ভার্ব শিখেছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এগুলা শিখেছি। ওকে আচ্ছা, এরপরে আসো, খেয়াল করো। শাহেদ বলতেছো একটা কোশ্চেন ছিল, লিখো ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে আসো, দেন আরেকটা কোশ্চেন প্র্যাকটিস করি। ওকে, অফ থেকে ল্যান্ডিং কাটা, প্রিপোজিশনাল ফ্রেজ। অফ থেকে মে ফ্লাওয়ার কাটা, প্রিপোজিশনাল ফ্রেজ। ইজ একটা কি ভার্ব? ফাইনিট ভার্ব। আচ্ছা, ইজ যদি ফাইনিট ভার্ব হয় আমার কি দরকার বলতো? এই ইজ ফাইনিট ভার্বের জন্য আমার একটা কি দরকার? সাবজেক্ট দরকার। ইজ ফাইনিট ভার্বের জন্য একটা কি দরকার? সাবজেক্ট দরকার। আসো খুঁজি। অপশন নাম্বার এ, যে অ্যান্সার পারো ডিরেক্ট লিখে ফেলো। কেউ যদি অ্যান্সার পারো লিখে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। অপশন এ সাবজেক্ট অ্যান্সার হতে পারে। অপশন বি হবে না, কারণ প্রিপোজিশন। অপশন সি তে প্রবলেম করছে, আমার একটা সাবজেক্ট দরকার কিন্তু আর একটা ফাইনিট ভার্ব দরকার নাই। অপশন ডি তে হলো কি, টু দা সাইড, প্রিপোজিশনাল ফ্রেজ, বাদ। সো অ্যান্সার অপশন নাম্বার এ। দেখি তো কে কে পেরেছো। ও মাশাআল্লাহ, অনেকেই পেরেছো, ভেরি গুড। ওকে ওকে, তাহলে তোমরা আরেকটা কোশ্চেন তোমরা নিজেরা করো। দেখো তো এখানে কি বলছে, হোয়েন। হোয়েন একটা ক্লজ মার্কার, কি মার্কার? হোয়েন একটা ক্লজ মার্কার। তুমি একটু খেয়াল করে দেখো তো, এই সেন্টেন্সটা খুবই চমৎকার একটা সেন্টেন্স। হোয়েন একটা ক্লজ মার্কার, পপুলেশন একটা কি, সাবজেক্ট, ইজ নট চেক একটা কি ভার্ব, ফাইনিট ভার্ব, বাই থেকে কমা পর্যন্ত প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে ক্লজ মার্কার, সাবজেক্ট, ফাইনিট ভার্ব, তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে যদি তোমার সাবঅর্ডিনেট ক্লজ অলরেডি পেয়ে যাও, তাহলে আমাদের কি করতে হবে? অলরেডি এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ লাগবে, কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া সেন্টেন্স হয় না। প্রিন্সিপাল ক্লজ মানে কি, সাবজেক্ট আর একটা কি লাগবে, ফাইনিট ভার্ব। ইনক্রিজেস অলরেডি ফাইনিট ভার্ব, তাহলে আমাদের একটা কি দরকার, সাবজেক্ট দরকার। সবাই বলো তো কোন অপশনে সাবজেক্ট আছে? সবাই ভাইকে চ্যাট বক্সে রিপ্লাই দাও তো, কোন অপশনে শুধু সাবজেক্ট আছে? আসো দেখি তো। অপশন এ তে সাবজেক্ট আছে, দে। আচ্ছা, অপশন বি তে খেয়াল করো, দেন, এটা সাবজেক্ট না, কাটা। অপশন সি তে সো, এটা সাবজেক্ট না, কাটা। ডি তে আছে ইট, তাহলে সাবজেক্ট আছে দুইটা অপশনে, অপশন নাম্বার 1, অপশন নাম্বার 4, দ্যাট মিন্স এ এন্ড ডি। এখন তুমি খেয়াল করে দেখো, ভার্বের সাথে এস বাই এস, ইনক্রিজেস। ভার্বের সাথে আমরা এস বাই এস তখনই দেই যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে তুমি খেয়াল করো তো, দে সিঙ্গুলার না ইট সিঙ্গুলার? কারণ কি আমরা দে গোজ বলি না, কিন্তু কি বলি, দে গো। তাহলে দে ইনক্রিজেস হবে না, কি হবে, দে ইনক্রিজ। তাহলে যেহেতু আমার কোশ্চেন ইনক্রিজেস আছে, তাহলে আমাদের অ্যান্সার দে দেওয়া যাবে না, কি দিতে হবে, ইট। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্ব সিঙ্গুলার। এরপরে আসো, অলদো থেকে, তাহলে অলদো একটা ক্লজ মার্কার হওয়ার কারণে অলদো থেকে কমা পর্যন্ত আমার কি ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। অলদো থেকে কমা পর্যন্ত আমার একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে বাকিটা প্রিন্সিপাল ক্লজ। পিপল সাবজেক্ট, তাহলে সবাই চ্যাট বক্সে লিখো তো এখন কি দরকার। পিপল যদি সাবজেক্ট হয়, এই সাবজেক্টের জন্য কি দরকার ভাইকে চ্যাট বক্সে লিখো তো সবাই। সবাই চ্যাট বক্সে ভাইকে লিখো তো কি দরকার। ভেরি গুড, ফাইনিট ভার্ব দরকার। ওকে, তাহলে আসো তো আমরা খুঁজি ফাইনিট ভার্ব। এবার তোমরা ভাইয়াকে রিপ্লাই দিবা। এতক্ষণ আমি সলভ করছি, এখন তোমরা করো নাও। অপশন নাম্বার এ, এখানে আছে ডু একটা ফাইনিট ভার্ব, সিম আবার ফাইনিট ভার্ব, প্রেফার আবার ফাইনিট ভার্ব। আমার দরকার একটা ফাইনিট ভার্ব, কিন্তু এখানে তিনটা, তাহলে কি এটা অ্যান্সার করা যাবে না যাবে না? এটা কি অ্যান্সার করা যাবে না যাবে না ভাইয়াকে লিখো তো চ্যাট বক্সে। সবাই চ্যাট বক্সে লিখো তো, এটা কি অ্যান্সার করা যাবে কিনা। ফয়সাল বলতেছে, রিজওয়ান, নুসরাত, মারিয়া, সবাই লিখতেছো যাবে না, ভেরি গুড, তাহলে এটা বাদ।
এবার আসো 2 নম্বরে, টু সিম নন ফাইনিট, সো এটাও বাদ, আমার দরকার কি ফাইনিট ভার্ব। তাহলে বলো তো অ্যান্সার সি হবে না ডি হবে, দেখি তো তোমরা পারো কিনা। সবাই চ্যাট বক্সে লেখো তো অ্যান্সার কি হবে। ভেরি গুড, ডি হবে, কারণ সি তে নন ফাইনিট সিমিং। ওকে, কারেক্ট অ্যান্সার হবে সিম, সিমটা একটা ফাইনিট ভার্ব। এরপরে টু প্রেফার নন ফাইনিট, ওটা আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় হলো প্রথমে একটা ফাইনিট ভার্ব দরকার। ক্লিয়ার? ওকে, এই ছিল মোটামুটি তোমাদের সাথে আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা সামারি যা করি সেটা হলো, দেখি তো আমরা সবাই এখন পারি কিনা পুরা লেকচারের একটা সামারি করি, দেখি তোমাদের মনে আছে কিনা। ওকে, ভাইকে চ্যাট বক্সে জানাও ভাই সামারি করতেছি, দেখি তোমরা পারো কিনা। ওকে, আচ্ছা, ফার্স্ট আমরা শিখেছিলাম সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। সেন্টেন্স স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। ওকে, দাঁড়াও একটু, ভাই কালারটা চেঞ্জ করে নিই। সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব, দাঁড়াও একটু, দাঁড়াও কালার একটু প্রবলেম করতেছে তো। ওকে, আই থিঙ্ক এখন ওকে। দেখো, সাবজেক্ট প্লাস ফাইনিট ভার্ব। এবার আসো, আমরা তারপরে কি শিখলাম? ভার্ব দুই ধরনের, একটা হলো ফাইনিট আর একটা কি নন ফাইনিট। একটা ফাইনিট আর একটা নন ফাইনিট। ওকে, নন ফাইনিট ভার্ব আবার কয়টা ছিল? তিনটা। ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্ব, আর একটা কি শিখলাম আমরা? ভি3। এরপর আমরা শিখলাম নন ফাইনিট ভার্বকে ফাইনিটের সিস্টেম কি। নন ফাইনিটের আগে একটা অক্সিলারি দিলে দুইটা মিলে আবার এটা কি হয়ে যায়? ফাইনিট ভার্ব। আচ্ছা, এরপরে আমরা ক্লাসে শিখলাম নাউন, প্রিপোজিশনের সাথে নাউন অথবা প্রোনাউন থাকলে সেটাকে কি বলা হয়? চ্যাট বক্সে লেখো তো। প্রিপোজিশনের সাথে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটাকে কি বলা হয়? আচ্ছা, তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন বা একটু জানিয়ে রাখি, যেহেতু ক্লাস শেষের দিকে, ক্লাস শেষ করলে আবার অনেকে ইনফরমেশন গুলো মিস করবা। নাম্বার ওয়ান, আমাদের প্রতি শুক্রবার এবং শনিবার বিকাল 4টা বাজে ফার্মগেট এবং মৌচাক, এই দুইটা আমাদের হেড অফিস, এখানে প্রতি শুক্রবার এবং শনিবার বিকাল 4টায় ফ্রি ক্লাস চলে। তোমরা চাইলে আমাদের এখানে ফিজিক্যালিও ক্লাস করতে পারো, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, তুমি আপাতত ফ্রি ক্লাস করবা, ফ্রি ক্লাস করে তুমি যাচাই করতে পারবা। ক্লিয়ার? তবে এখানে আমরা কি পড়াবো এটাও বলে দিই। অ্যাডমিশন এবং একাডেমিকে যেগুলো কমন টপিক, ফর এক্সাম্পল রাইট ফর্ম অফ ভার্ব, কানেক্টর, মডিফায়ার, এগুলো কি তোমার কমন টপিক না? এগুলো অ্যাডমিশনেও আছে, ইন্টারও আছে। অনেকে কিন্তু কানেক্টর বুঝো না, অনেকে কিন্তু কানেক্টরস এর প্রবলেম থাকে, রাইট ফর্ম ভার্ব, কানেক্টরস, এগুলা। সো এগুলা আমরা পড়াই শুক্র আর শনি, মৌচাক শাখা এবং ফার্মগেট শাখা, যে দুইটা আমাদের হেড অফিস, এগুলাতে বিকাল 4টা বাজে 4 PM। কারণ এই টাইমটা সবার জন্য ফ্লেক্সিবল, কারণ কি অনেকে বিভিন্ন জায়গায় ক্লাস থাকে, পড়ালেখা করো, এই টাইমটা আসলে তোমার কিন্তু এই টাইমে কোনো কাজ থাকে না, সো ইজিলি তুমি এখানে এসে তুমি ক্লাস করতে পারো। প্রতি ফ্রাইডে এন্ড স্যাটারডে, খেয়াল রেখো, ফ্রাইডে এন্ড স্যাটারডে। আর তোমার এছাড়া আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেই, তোমাদের যে মেধাবৃত্তি এক্সামটা, অনেকের কলেজে তোমার ক্লাস এক্সাম চলতেছে, প্রি টেস্ট চলতেছে, তাদের রিকোয়েস্টে আমরা এক্সামটা কিছুদিন সামনে নিয়েছি। জাস্ট কত তারিখ? 23 তারিখের পরিবর্তে আমরা 7ই ডিসেম্বর, 7 ডিসেম্বর 2024, এই দিন তোমার এক্সাম হবে। ওকে, এটা কেন হলো? এটার জন্য তুমি কি করতে পারো, তুমি প্রিপারেশনটা আরো ভালো করতে পারো, যে কারণে অনেকে ল্যাপটপ নাও পেতে পারতে, এখন তুমি ল্যাপটপের জন্য আরো এগিয়ে গেলা। ক্লিয়ার? তার মানে এটা তোমার জন্য অনেক পজিটিভ। ওকে, আচ্ছা, এরপরে আসো যেখানে ছিলাম। ওকে, তাহলে দুইটা ইনফরমেশন সবাই জেনে গেলাম, 4 PM এ ক্লাস হয় ফ্রাইডে এন্ড স্যাটারডে, আর এক্সাম হবে আমাদের 7 ডিসেম্বর। ওকে, এছাড়াও কোনো ইনফরমেশন লাগলে তোমরা তো গ্রুপে আছো, সো গ্রুপের মধ্যে তোমাদেরকে আমাদের যে পরিচালক ইয়ামিন স্যার, সে তোমাকে ইনফরমেশন গুলো দিচ্ছে, এবং আমরাও যারা আছি আমরা তোমাদেরকে হেল্প করবো ডেফিনেটলি ইনফরমেশন দেওয়ার জন্য। ওকে, ওকে, এবার আসো ক্লাস সামারি। তারপর আমরা শিখেছিলাম প্রিপোজিশন প্লাস নাউন বা প্রোনাউন, এটাকে বলা হয় কি প্রিপোজিশনাল ফ্রেজ। তারপর আমরা শিখেছি সাবজেক্টের সাথে যদি একটা ফাইনিট ভার্ব থাকে তাকে বলা হয় কি প্রিন্সিপাল ক্লজ। আর সাবজেক্টের সাথে যদি ফাইনিট ভার্বের আগে যদি একটা ক্লজ মার্কার থাকে তাকে কি ক্লজ বলা হয়? চ্যাট বক্সে লিখো তো ভাইয়াকে, যদি এখানে একটা ক্লজ মার্কার থাকে কি ক্লজ বলা হবে? আচ্ছা, ভেরি গুড, সাবঅর্ডিনেট ক্লজ, ভেরি গুড। ওকে, আর আজকের ক্লাসটি ইউটিউবে
পোস্ট করা হবে তখন তোমাদেরকে সেই ইউটিউবের একটা লিংক তোমাদেরকে এমনি দিয়ে দেওয়া হবে, ক্লিয়ার? তো ওইখান থেকেও কেউ চাইলে ক্লাসটা আরেকবার রিভিউ করতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। তোমরা চ্যাট বক্সে ভাইকে একটু লিখো তো ক্লাসটা কেমন বুঝেছো, তুমি কি সবকিছু ঠিক মতো ধরতে পেরেছো কিনা, ভাইকে একটু চ্যাট বক্সে লিখো। এক্সাম অবশ্যই নেওয়া হবে 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখ, খেয়াল রেখো সবাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওকে, এক্সামের টাইম আমরা অবশ্যই জানিয়ে দিব। সবাই গ্রুপে আছো না? গ্রুপে আমরা এক্সামের টাইম জানাবো, ফেসবুক পেজ থেকেও জানাবো। ডেফিনেটলি 7 তারিখের আগে তোমরা এটা জানতে পারবে। এবং যারা রেজিস্ট্রেশন করেছো, যাদের এখান থেকে রেজিস্ট্রেশন ওকে হচ্ছে, সবাইকে আমরা কনফার্মেশন মেসেজ পাঠাচ্ছি। যদি না পেয়ে থাকো গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করো, ওকে? আজকেও রাতেও আবার যাবে কনফার্মেশন মেসেজ, ওকে? ওকে, সিএম হলো সাবঅর্ডিনেটরস, যেগুলা তোমার কমপ্লেক্স সেন্টেন্স কে চিনার জন্য হেল্প করে। ফর এক্সাম্পল ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, সো দ্যাট। ওকে, জাজাকাল্লাহ স্যার। ওকে, টু গুড, আলহামদুলিল্লাহ ভালো। থ্যাঙ্কস ফর ইউর প্রেশিয়াস হেল্প। ভাইয়া ইউনিক রোল এখন আসলে, আসবে ইউনিক রোল ইনশাল্লাহ। ভাইয়া স্যার আপনার ক্লাস করতে চাই আবার, ইনশাল্লাহ করাবো ইনশাল্লাহ। সাবমিট, টেনশনে কিছু নাই, আমরা অনেকে আছি তোমাদেরকে হেল্প করার জন্য, পুরো টিম কাজ করতেছি। আমাদের একটাই টার্গেট, যে একটা স্টুডেন্ট যাতে ইংলিশকে ভয় না পায়, ক্লিয়ার? ইংলিশ, বাংলা এগুলাতে যাতে তুমি কোনোভাবে ভয় না পাও। তুমি জাস্ট আমাদের ক্লাসগুলো একটু কষ্ট করে 1 ঘন্টা করবা, এটাই হলো কাজ। এখন তো তোমাকে আমি ফিজিক্যালি আনতে পারি, বাট আনছি না কেন? তোমার ইন্টার পরীক্ষাটা যাতে ভালো হয়, ক্লিয়ার? যে কারণে এখন আনতেছি না, বাট শুক্র শনি ওই 2 দিন যে ফ্রি থাকো, ওই 2 দিন তোমরা আসতে পারো, ক্লিয়ার? ওকে স্যার, টেন্সের ক্লাস চাই, ইনশাল্লাহ নিব। ক্লাস খুব ভালো, ওকে ইনশাল্লাহ। গ্রেট। আবার কবে ক্লাস হবে অবশ্যই জানাবো আমরা, ডেফিনেটলি। তোমরা চ্যাট বক্স, এই আমাদের লুমিনাস যে জিনিয়াস যে গ্রুপটা আছে, ওই গ্রুপে সবাই থাকো ইনশাল্লাহ। স্যার ইংলিশ আবার ক্লাস দিলে কানেক্টরস, ডেফিনেটলি কানেক্টরস অনেকে প্রবলেম আছে ভাইয়া। এরপরে কানেক্টরস, একদিন রাইট ফর্ম ভার্ব। কারণ রাইট ফর্ম ভার্ব কিন্তু তুমি 7টা কোশ্চেন, মানে 7 মার্কস আউট অফ 7 কেউ কিন্তু সহজে পাও না। 6 পাও, 6.5 পাও। এর রিজনটা কি? একটা রিজন বলি তোমাকে, দেখো। ফর এক্সাম্পল, তুমি জানো লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টুর পর ভার্বের কোন ফর্ম বসে? আইএনজি। আচ্ছা, তুমি কি জানো টেক টু এর পরেও যে আইএনজি বসে? টেক টু পরেও যে ভার্বের সাথে আইএনজি বসে, এটা অনেকেই জানি না, ক্লিয়ার? আবার তোমাকে যদি বলি কনসিডার, এরপরে একটা ভার্ব দিয়ে, এটাও কিন্তু আইএনজি হয়। তারপরে তোমার মাইন্ড, এরপরে ভার্ব লিখলে সেটাও আইএনজি হয়। এই জিনিসগুলো তোমার জানতে হবে, ক্লিয়ার? আমরা কি করি, রাইট ফর্ম ভার্ব ধরেই ফার্স্টে পড়ি, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এসবিএস, এইভাবে পড়লে হবে না। আরে ভাই, এগুলো তো তুমি অলরেডি 8 বছর 7 বছর ধরে পড়তেছো। তুমি তো অলরেডি পিএইচডি করা, তুমি তো ডাবল পিএইচডি নিয়ে নিছো রাইট ফর্ম ভার্বের উপরে, ক্লিয়ার? কিন্তু তুমি তাও মার্কস ফুল পাও না, এই রিজন গুলো নিয়ে ভাই একদিন ক্লাস নিবো, ওকে? আচ্ছা, এরপরে, ঠিক আছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো তাহলে। ইনশাল্লাহ আবার আরেকটা ক্লাসে দেখা হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো। দোয়া রইলো সবার জন্য, আমাদের জন্য তোমরা দোয়া করবো, ওকে? ঠিক আছে সবাই। হ্যাঁ ভাইয়া, কমপ্লিট আমাদের। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।